আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের শেয়ার করবো বিরিয়ানি রান্না। তো আমি প্রেশার কুকারে কিভাবে বিরিয়ানি রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তেল এড করে দিলাম, এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দারচিনি, গরম মশলা, তেজপাতা। তো এখন আমি এগুলো ভালো করে বেরেস্তা করে নেব। তো এই তো হয়ে গেছে, এখন একটু লবণ অ্যাড করে দেব। লবণটা আমি কমে দিয়েছি যেহেতু গোছের মধ্যে লবণ আছে। তো এই তো চালটা এখন দিয়ে দেবো, চালটা দিয়ে একটু কষিয়ে নেব। তো আমি গরুর গোশের বিরিয়ানিটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে এখন পানি অ্যাড করে দেব। আমি এখানে 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করেছি, তো 2 কেজির একটু কম দেব পানি আমি, যেহেতু আমার গোশে একটু সামান্য পরিমাণ পানি আছে, একেবারে শুকনো না গোশটা, এর জন্য। তো দিয়ে নিলাম। বলক আসার পরে আমি অ্যাড করে দেব মাংসটা। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। তো আমি যেহেতু রাঁধুনি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করব, তো এই তো দেখুন গোশটা আমি কষে রেখেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, ক্যামেরা ধরেছিলাম কিন্তু অন বাটনটা চাপিনি। তো এর জন্য আপনাদের সাথে ওইটুকু শেয়ার করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো আমি এই তো বলক এসেছে, এখন একটু গুঁড়ো দুধ আর বেরেস্তা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনাটা দিয়ে দেব। তো ঢাকনাটা দিয়ে আমি একটা শিষ দেব, বেশি দেব না, কারণ বেশি দিলে নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত ঝরঝরে সুন্দর হয়েছে। প্রেশার কুকারে রান্না করলে সবগুলো চাউলই সমানভাবে হয়, নরম সফট হয়। আমার এভাবে রান্না করতে ভালো লাগে, যখন আমি অল্প রান্না করি এভাবেই রান্না করি। আর বেশি রান্না করলে তখন বড় ড্যাগে বা পাতিলে রান্না করি। এই তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট আলু দিয়েছিলাম, আমার বাচ্চারা পছন্দ করে এভাবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট ঝরঝরে হয়েছে। তো মাংসটা কষানোর ভিডিও দিতে পারিনি, এর জন্য আমারও খারাপ লাগছে, ক্যামেরাটা ধরেছিলাম বাট অন করিনি। তো মাংসটা আমি সব কিছু কষিয়ে প্রেশার কুকারে করে নিয়েছিলাম মশলা মেখে। তো এই তো আমি এখন পরিবেশন করেছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো আমার নিজের রান্না আমি বলছি অনেক সুন্দর, অনেক মজা। তো আপনারাই বলবেন কেমন হয়েছে। আমি গোশটাও প্রেশার কুকারে সিজ দিয়ে নিয়েছিলাম, আপনাদের বলছি। তো রাঁধুনি মশলাটা মেখে লবণ পরিমাণ মতো দিয়ে আমি প্রেশার কুকারে সিজ দিয়ে রান্না করে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।